अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थिति श्रद्धेय सम्मानित मुसल्लियान हजरात, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহর দয়াতে রহমতে কৃপাতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদে গেটে প্রবেশ করার পর আগেই আপনাকে ভাবতে হবে যে আমি তার ঘরে প্রবেশ করছি। আপনি যদি একটা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি বাড়ি যান, কত আদবের সহিত, কত সম্মানের সহিত যান, সবসময় এটা ফলো করেন, লক্ষ্য রাখেন যে আমার দ্বারা যাতে কোনো ত্রুটি না হয়ে যায়, না হলে প্রধান মেম্বার বা এমএলএ এমপি নারাজ হয়ে যাবে। এই সামান্য দুনিয়ার স্বার্থের জন্য এতটা ভাবনা চিন্তা, কিন্তু মসজিদে যখন আমরা আসছি জুমার নামাজ পড়তে, ওটা আর করি না। যে মহান আল্লাহ তাআলা হাকামুল হাকিম রব্বুল আলামিন, রুজি দাতা, হায়াত দাতা, আপদ বিপদ সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার অধীনে। সে আল্লাহর দরবারে আমি একদিন আসছি জুম্মার দিন। অনেকে জুম্মার নামাজ পড়ে, বাকি নামাজটা ওদের উপর ফরজ হয়নি, নাবালক আছে। তো এইরকম ব্যক্তি আসছে জুম্মার দিন, সবাই আসছি আমরা। মসজিদে প্রবেশ করার পূর্বে ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, মানেটা জানেন? এ আল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহ আমাদের জন্য খুলে দাও, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের দরজাটা আমাদের জন্য খুলে দাও। আপনি ঢোকার সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, তাহলে আল্লাহর রহমতের দরজায় প্রবেশ করলেন। মসজিদে আপনি বসবেন আদবের সহিত, কেউ দেওয়ালের দিকে ট্যাক লাগাচ্ছে, কেউ পশ্চিম দিকে পা করছে, মানে এক এক ঘন্টা থাকবে। তো জানেন জুলুম হয়ে গেল যে এই মসজিদে বসে যে এক ঘন্টা ইবাদত করবে, বাকিটা সারা জীবন তো চায়ের দোকানে এখানে ওখানে বসে আড্ডা মারে যায়, ইবাদত তো করে না, ইবাদতে মনও লাগে না, আর লোকে বলবে নামাজ পড়ে না, ওই জন্য জোর ধরে আসছে। এরকম পরিস্থিতি হয়ে গেছে।
তো বাবা, মসজিদে আসবেন আদবের সহিত, আল্লাহর ঘর। সবসময় আপনার এটা টেন্ডেন্সি থাকবে, এটা আপনার ভাবনা চিন্তা থাকবে যে আল্লাহর দরবারে এসেছি, কোন রকম আমার জায়গাতে বেয়াদবি না হয়ে যায়, অসম্মান না হয়ে যায় মসজিদের, বেইজ্জতি আমার দ্বারাই না হয়ে যায় মসজিদের, কোন ত্রুটি যেন আমার দ্বারা না হয়ে যায়, আল্লাহর রহমত যেন আমার উপরে থাকে, আল্লাহর দৃষ্টি যেন আমার উপরে থাকে। তো যাক, আমরা এসেছি বাবা, এগুলো লক্ষ্য রাখবেন। আদবের মসজিদ, বা আদব বানিয়েছি, বেআদব বেনেছি, কথায় আছে, আদব করবেন আল্লাহর সামনে, আল্লাহ অফুরান্ত রহমত আপনার উপরে বর্ষণ হবে, আপনি ধন্য হয়ে যাবেন। হামদোসানার পরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিমের শিরোমণি তাজদারি আম্বিয়া রাহাতে কালবসিনা পাপীদের উদ্ধারকারী বেসাহারা সাহারা আমিনার বিলাল আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাব্বতুল্লাহুম্মা। আজকে হচ্ছে সফর মাস, সফর মাসের 13 তারিখ। এরপরে আসছে রবিউল আউয়াল, মানে খুশগওয়ার সময়ে, মৌসুমে বাহারের প্রথম মাস। এই মৌসুমে বাহার, খুশগওয়ার মৌসুমের সর্বপ্রথমে আল্লাহ যাকে আমাদের কাছে পাঠালেন, উনি হলেন সৃষ্টির মূল মা'মুরার দুলারা, আমাদের নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠালেন। বর্তমান জামানায় আমরা এক একজনকে ফলো করি, ফলোয়ার। দেখেন না, ফেসবুকে অনেক ফলোয়ার আছে আমার, ইউটিউবে ফলোয়ার আছে, ইনস্টাগ্রামে ফলোয়ার, মেসেঞ্জারে ফলোয়ার, টুইটারে ফলোয়ার। সেই ফলোয়ার গুলো বাবা, আপনি কাকে ফলো করছেন, আল্লাহ কাকে ফলো করতে বলছেন? আমার আল্লাহ তাআলা বললেন, তোমরা এক নম্বর ফলো করবে যার ফলোয়ার হবে, তিনি কোন সাধারণ লোক নয়। আমার রাহমাতুল আলামিন নবীকে সারা বিশ্বের মানুষের জন্য ফলোয়ার করে পাঠিয়ে দিলাম, মডেল করে পাঠিয়ে দিলাম। হ্যাঁ বিশ্বের মানুষেরা, কোন রাজনীতি, কোন বড় রকমের কোন জ্ঞানী গুণীরা তোমার ফলোয়ার হতে হবে না, তুমি একমাত্র আমার মাহবুবের ফলোয়ার হবে। যার ফলোয়ার হতে গেলে তুমি কবরে নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, পুরুষের একবার হয়ে জান্নাতে চলে যাবে। এ বাবা, দুনিয়ার মধ্যে কোন ফলোয়ারের দরকার নাই, যদি আপনি একমাত্র আমার নবীকে ফলোয়ার করে নেন। আমার নবী যদি আপনার জীবনের ফলোয়ার হয়ে যায়, বিশ্ববাসীরা, আমার বাবা জীবনেরা, আপনি ভাবেন তো কত ঘটনা জানেন, কত গল্প জানেন, কত রকমের কাহানি জানেন, কত বই পড়েছেন, কত রকমের আপনি বই পড়েছেন, বলেন আপনার নবীর জীবনীটা একবার পড়েছেন কিনা বলেন? বর্তমান জামানায় এমন ভাবে আপনার নবীর জীবনীকে পেশ করা হয় বাবাজি, আর যদি আমরা নবীর জীবনী সঠিকভাবে জানতাম, মানতাম, আমরা কামিয়াব হয়ে যেতাম। আমাদের জ্ঞান থাকতেও আমরা হলাম অজ্ঞান। বালহুম আজাল লা ইয়াফকাহুনা ওয়া লা ইয়াসমাউন, যারা কান থাকতে শুনে না, জ্ঞান থাকতে যারা ভাবে না, চক্ষু থাকতে যারা দেখে না, তারা হলো পুষ্পজন করে নাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ হয়নি, একটা আমি রাসূল পাঠালাম, নবী করে শিরোমণি করে পাঠালাম, আর শেষ নবী করে পাঠালাম। কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে আর কোন নবী আসবে না, আল্লাহ কোন নবী করে পাঠাবেন না। আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দিলেন। আমরা ভেবেছি
রাজানি মিল্লাত ইসলাম, নবীর জীবনীটা একবার পড়েছি, কোরআনটা একবার আলিফ থেকে বিসমিল্লাহর বে থেকে সূরা নাসের সিন পর্যন্ত একবার পড়ে দেখেছি। নবীর জীবনী জন্ম থেকে নিয়ে পর্দা নেওয়া পর্যন্ত আমরা কি একবার পড়ে দেখেছি? কি দেখি যাতে আল্লাহ বলছেন তুমি ওর ফলোয়ার হয়ে যাও, কবরে তার পেয়ে যাবে, হাসরে তার পাবে, ফুলসেরাতে তার পাবে, পরকালে দুই জায়গায় সফল হবে। ওনার জীবনীটা কি এমন জীবনে রয়েছে, ওনার মধ্যে ওনার জীবনীতে কি এমন জিনিস রয়েছে আল্লাহ ওনাকে আমাদেরকে ফলো করতে বললেন, ইত্তেবা করতে বললেন, অনুসরণ করতে বললেন। ব্রাদানি মিল্লাত ইসলামিয়া নবীর জীবনে আলোচনা চলবে, শুনবেন, জানবেন, দেখবেন। এখন তো সোনার যুগ, আপনি যদি ইউটিউবে বলেন ধাপের ধাপ পাঠের পাঠ চলে আসবে নবীর জীবন। বাংলা অনেক বই পুঁথি পড়েছেন, অনেক নবীর সিরাতের বই, নবীর জীবনের বই বেরিয়েছে বাবা, যেগুলো সহিহ ওগুলো তিনি পড়বেন, জীবনটা আপনার পাল্টে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলা বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين, আমি তোমাদের বিশ্ববাসীর জন্য হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, তাদের কামিয়াবির জন্য দুইটি জিনিস পাঠিয়ে দিলাম। قد جاءكم من الله نور, এক নম্বর কথা হলো আমি নূর পাঠিয়ে দিলাম, وكتاب مبين, এবং প্রকাশ্য কিতাব যার নাম হলো আল কোরআন। আল্লাহ আগে বললেন আমি নূর পাঠাবো। তো নূর কি করে পাঠালেন? এর হাদিস শরীফে আসুন, নূর কাকে বলছেন আল্লাহ। নূর ব্যাখ্যা করলে তো চলবে না। قال النبي صلى الله عليه وسلم মা খালাকাল্লাহু নূর, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়া সৃষ্টির পূর্বে, আসমান জমিন সৃষ্টির পূর্বে সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছিলেন সেই নূর হলো আমি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে আল্লাহ সৃষ্টি করলেন, ওয়া কুল্লু খালাইকুম মিন নূরিল্লাহ, এবং আমার নূর দ্বারা সারা বিশ্বকে সৃষ্টি করা হলো। এই জন্য বলে আপনি যে নূরের নবী, নিখিলের ধনের ছবি, আপনি না আসলে দুনিয়ায় আধারের পবিত্র ছবি। ইব্রাহিম মিল্লাত ইসলামের কথাগুলো আমাদের মতো বোকাল মহাপণ্ডিত যারা, তারা এই কথাগুলো ছবিদের মাধ্যমে বলেছে। আরেকটা জায়গা আমার নবী পাক বলেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমার উম্মতেরা শোনো, আমি সেই সময় নবী ছিলাম যেই সময় আল্লাহ তাআলা কাদা এবং পানি দিয়ে, মাটি এবং পানি দিয়ে কাদার গোটা করে রেখেছিলেন। কেন? আদম বানাবেন সেই জন্য। আদম বানানো হয়নি তখনও আমি আল্লাহর দরবারে আমি নূরি হালাতে নবী হয়েছিলাম। আল্লাহে মা খালাকাল্লাহু নূরি। আর একটা হাদিস আমার নবী বললেন যে কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময় নবী ছিলাম যে সময় আদমের পুতলা তৈরি হয়নি, আদম মাটি এবং পানির মধ্যে গোটা হয়ে আল্লাহ তৈরি রেখেছিলেন। ইব্রাহিম মিল্লাত ইসলাম, এগুলো বোঝার কথা রয়েছে। আজ যারা বলে তাদের ব্যাপার আলাদা, ও তর্ক বিতর্কে দিয়ে লাভ নেই, আপনি আপনার লাইনটা ঠিক রাখেন। যারা যে পথে বাবা বিভিন্ন ধর্মের বিভিন্ন মত, আপনার দিয়ে লাভ নেই। আপনি সুন্নি জামাতের লোক, হানাফি জামাতের লোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে আপনি সহিহ মুসলিমের আকীদার মধ্যে রয়েছেন। আর আমার নবী এই কথাই বলে দিলেন তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আমার উম্মতেরা, মানুষেরা শোনো, আমি নবী তোমাদের মাঝে থাকবো না বা হায়াতে থাকবো না, আমি পর্দার মধ্যে ইন্তেকাল করব, কিন্তু তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, নবীর সুন্নাত।
তো নবীকে না মানলে, নবীর তরিকা না অনুসরণ করলে মুসলমান হওয়া যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে শেষে পাঠালেন, সৃষ্টি করলেন, প্রথমে পাঠালেন শেষে। নবীর দ্বারাই তো কায়নাতকে বানানো হলো। আল্লাহ বললেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর পূর্বে অনেক নবী এবং রাসূল এসেছিলেন, তারা ইন্তেকাল করেছেন, না হয় মারা গেছেন। বাবা, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। মানুষের মরণ হয়, সবারই মরণ একরকম হয় না। আমার নবীকে আল্লাহ তাআলা হায়াতুন নবী করলেন, জীবিত নবী। আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের আকীদা আমার নবী হায়াতুন নবী। বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে বলেছেন, নবী আপনি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। নবীগণের জিসিমকে, নবীগণের শরীরকে আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করেছেন। কোন নবী দেহকে মাটিতে খেতে পারে না। কানাবিউল্লাহ হাইয়্যুন, নবীগণ জীবিত। এবার ওনাদের জীবন যাপন কেমন? আমাদের দোল বুদ্ধির বাহিরে। আর নবীগণ যদি জীবিত না হলেন, তখন নবী যখন মিরাজে গেলে তো সমস্ত নবী, আদম নবী থেকে শুরু করবে যত নবী, 1,24,000 কমর পয়গম্বর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে কি করে জমা হলো? তারা তো ইন্তেকাল করেছে তো 100 কোটি বছর আগে, 200 কোটি বছর আগে ইন্তেকাল করেছে। সমস্ত নবীগণেরা বাইতুল মুকাদ্দাসে মুক্তাদি হয়ে আমার নবী ইমাম হয়ে কি করে নামাজ পড়লেন। এগুলো মোটা মোটা কথা যদি বেরিয়ে না আসে, শুধু নবীর মানকে ছোট করার জন্য আপনি যদি বলেন নবীর আমার মতো বহু মিসাল রয়েছে, বাবা ওগুলো বলার সময় নাই, নবীর জীবনী পড়তে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, आज हमरा वो जमाने में मुअज़्ज़िज़ थे, मुसलमान होकर आज हम ज़मीने खार है तारीख़ कुरान होकर। आज हमरा कुरान के ছেড়ে দিয়েছি, নবীকে ছেড়ে দিয়েছি, যার জন্য আজ আমরা সঠিক পথটা পাচ্ছি না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে পাঠালেন শেষে 570 খ্রিস্টাব্দে আমার নবী আমিনার ঘরে এলেন। আমার নবী যখন এলেন, হযরত আব্দুল মুত্তালিব মক্কার তখন খাদেম ছিলেন। মক্কা ঝাড়ু দিচ্ছেন, কাবা শরীফে ঝাড়ু দিচ্ছেন। এমন সময় দেখছেন কি ব্যাপার, মক্কার মধ্যে যে মূর্তি, কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল, নিজে নিজে ভেঙে পড়ে গেল। আর যেন কাবা আমার আমিনার ঘরে ঢুকে যায়। হযরত আব্দুল মুত্তালিব একটা পা করে বাড়ির দিকে আসছেন, দেখতে পাচ্ছেন আমিনার ঘরটা ভেঙে পড়ে একদম সুবেহ সাদিকের সময় আলোকিত হয়ে গেছে, যেন আমিনার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আজকে আলোকিত হয়ে গেল। কেন আলোকিত হলো? আমার নবীর আগমন হয়েছে। আমার নবীর আগমনের শুভ আগমনের খুশিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরের ফেরেশতা লক্ষ কোটি কোটি ফেরেশতা আমিনার বাড়িতে হাজির হয়েছে। আর আমার নূরের পাওয়ার কতটা? আমার নবীর নূরের পাওয়ার হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অন্ধকার ঘরে নবীকে আমি ধরে নিতাম, যদি কিছু জামা কাপড় সেলাই করার জন্য দরকার হতো, একটাই জামা খুলবো আর সেলাই করবো। আমার নবীকে আমি ঘরের মধ্যে বললাম, জানলাটা বন্ধ দিয়ে দিলাম। নবী বলছেন, আয়েশা মাগরিবের টাইম হয়ে গেছে, যাও নামাজ পড়তে যাবো। আমার নবী বললে, আমার নবীকে বলছেন, নবী গো, আজকে আমি আপনাকে তাড়াতাড়ি দেখেছি, কেন জানেন? আমার জামাটা ফেটে গেছে, আমি জামাটা সেলাই করবো, এই জন্য দেখেছি। মা আয়েশা জামাটা খুললেন, সেলাই করছেন অন্ধকার ঘরে। বাবা নবীকে যখন ঘরের মধ্যে বলে দিলেন, মা আয়েশা বলেন, আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়।
নুরি নবী কত নূরের প্রমাণ নেবেন আপনি যে নুরি নবী নুরি নবী। নবীর দেহ আলাদা, আমাদের দেহ আলাদা, নবীর তুলনা করা যায় না। ব্রাদার, অল্প অল্প করে আপনাদেরকে নবীজির ব্যাপারে এই কয়েকটা দিন আলোচনা করবো, যাতে আপনাদের ঈমান মজবুত হয়, নবীর দুশমনেরা যাতে আপনার ঈমানটা না ঢুকতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং মানার চলার তৌফিক দান করেন। জীবনের মধ্যে আপনার ফলোয়ার একটাই হবে, আপনি আমার নবীকে ফলো করবেন, নবীর দামান ধরবেন, নবীর ইত্তেবা করবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত বাকি আছে, আদায় করুন।